প্রিয় উপস্থিতি, এই পবিত্র সালাতুল জুমআ এই দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য ঘোষণা দিয়েছেন। এই জন্য এই দিনের বিশেষ গুরুত্ব, মহত্ব, মর্যাদা রয়েছে। তো এই বিষয়ে দুই চারটি কথা বলে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, যেহেতু মুহররম মাস শুরু হয়ে গেছে, মুহররম মাসের করণীয় বর্জনীয় এবং আশুরার দিনের করণীয় বর্জনীয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনের ব্যাপারে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। ওয়া যারুল বাই'আ, এবং তোমরা বেচাকেনা ত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে পারো, উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। সূরা জুমআ আয়াত নাম্বার 9। শুধু তাই না, সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআ। আল্লাহ রাসূল বলেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। শুধু তাই না, এই জুমার দিন হচ্ছে গুনাহ মাফের দিন। as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah kaffaratun lima bainahunna ma lam tushal kaba'ir। অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত সময়ের সগীরা গুনাহ সমূহের কাফারা হয়। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়, যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত মাঝে যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জুমার দিন দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, ফিহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদু মুসলিমিন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আ'তাহু ইয়্যা। জুমার দিন এমন একটি সময় রয়েছে, কোন মুসলিম সে সময় আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য জুমার দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের যেগুলো করা দরকার। বিশেষ করে জুমার দিন গোসল করা তাড়াতাড়ি করে। জুমার দিন নামাজে আসার আগে সব থেকে ভালো পোশাক পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা। সাধ্যমতো আতর, সুগন্ধি, খুশবু ব্যবহার করা। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা জুমার দিন। বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। সূরা আল-কাহফ তেলাওয়াত করা জুমার দিন, জুমার নামাজের আগ পর্যন্ত সময়। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে আগে মসজিদে যাওয়া এবং মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা, বেশি বেশি দোয়া করা। কেন? দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, কোন দোয়া কখন কবুল করবেন এটা জানা নাই। এজন্য বেশি বেশি করে দোয়া করা। রাসূল বলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ইয়াউমাল জুমআ, তোমার জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সুতরাং বলাই যায় জুমার দিন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে ইবাদত, দোয়া, দরুদ, কোরআন তেলাওয়াত
বিশেষ সুবর্ণ সুযোগ মনে করি, তাহলে কিন্তু একটা প্রস্তুতিও নিতে হবে আগে আগে। আর যদি দায় সারা যে না গেলেই তো ভাই যাই একটু পরে, তাহলে তার দ্বারা আল্লাহর নৈকট্য লাভ সম্ভব বলেন? সম্ভব না। ভাই আমার, এই জন্য জুমার দিনের বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল বলেছেন। সব কিছু মিলে আমাদের এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। আমাদের